হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ কন্টেন্ট নিয়ে। তো আমাদের ক্লাব কর্তৃপক্ষ প্রতি বছরও নেই, এবছরও সিসি চৈত্র কালী পুজোর আয়োজন করা হয়েছে। আজকে তোমাদের সামনে উপস্থাপনা করব সেই কালী পুজোর ভিডিও। তো যার জন্য আমরা প্রায় 1 বছর ধরে অপেক্ষা করে থাকি, শেষ পর্যন্ত সেই অপেক্ষা শেষ। তো আমরা এই কালী পুজোয় কতটুকু আনন্দ করলাম, কতটুকু মজা করলাম, তো সেই ভিডিওই আজকে তোমাদের শেয়ার করব। এছাড়াও কালী পুজো ছাড়াও আমাদের ফাংশান, মায়ের ভাসান সব সম্পর্কেই তোমাদের ডিটেলসে জানাবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে কেউ যদি দেখে থাকো তাহলে তারা আমাদের চ্যানেলটিকে ফলো করে দাও। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে ঠাকুর আনতে যাচ্ছি। আমাদের একটা রীতিনীতি আছে ঠাকুর আনতে যাওয়ার, যে আমরা প্রতি বছরই এই রকমভাবে আমরা হেঁটে হেঁটে মৌখালি মোড়ে চলে যাই। প্রতি বছরই কালীমাতা ওই মৌখালি মোড়ে আমাদের জন্য ওয়েট করে। তারপর সকল গ্রামবাসীবৃন্দ চলে এলে শুরু হয় আমাদের মাকে নিয়ে যাওয়ার সেই দীর্ঘ পথযাত্রা। তো তোমাদের এই গল্প বলতে বলতে একটু দেরি হয়ে গেল। তো অনেকক্ষণ আগে আমরা মৌখালি মোড়ে চলে এসেছি। মায়ের দর্শনে সত্যি মনটা ভরে গেল। তো তোমাদের এই প্রতিমাটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। এই দেখো আমাদের বক্সটাও রেডি হয়ে গেছে। তো কেমনভাবে আমাদের এই বক্সটাকে সাজানো গোছানো হয়েছে তো তোমাদের এবার দেখাবো। ওই দেখো বক্সের সামনে বাচ্চারা আর ধৈর্য রাখতে না পেরে ওরা দেখো কেমন নাচানাচি শুরু করে দিয়েছে। তো তোমাদের শোনাই ওরা কি গানে নাচছে। তো তোমরা শুনতেই পেলে। এই দেখো রাস্তায় ভিড়টা দেখো কত ভিড়, শুধু দেখো গাইস রাস্তায় গাড়ি পুরো জাম লেগে গেছে। আমাদের এই পুজোয় আমাদের আশেপাশের গ্রাম থেকেও প্রচুর পরিমাণে লোক এবং আমাদের আত্মীয় স্বজনরাও আছে আমাদের এই প্রতিমাকে দর্শন করবে বলে। তো কি বলবো তোমাদের, এই দিনটা এলে আমাদের এত 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 আনন্দ হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস। আমাদের দীর্ঘ কীরকম সাজা আছে তো তোমাদের একবার দেখাবো। তো আমাদের প্রথমেই থাকছে গণেশ ঠাকুরের লাইটিং গেট। জানো যে কোনো কাজে গণেশ ঠাকুরকে শুভ বলে মনে করা হয়। তো সেই উদ্দেশ্যেই পথ দেখিয়ে নিয়ে যাবে আমাদের গণপতি বাপ্পা। তারপর থাকছে ব্যান্ড পার্টি। তো এই ব্যান্ড পার্টি সামনে আমরা নাচানাচি করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর থাকছে আমাদের প্রতিমা। এরপর আছে বক্স। এই বক্সের পেছনেই লেডিসরা নাচানাচি করবে। বক্সের পেছনে আমরা নাচানাচি করতে পারবো না, কারণ ওখানে লেডিসরা ডান্স করবে। তো এই দুঃখ তোমাদের কাছে কী করে প্রকাশ করবো। তো যাই হোক ওই সব বাদ দাও। তো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। তো আমাদের কালী ঠাকুরটা কিন্তু এবছরের কুমোরটুলির ঠাকুর। প্রতি বছরই আমাদের এই ঠাকুরটা আমাদের পাশের গ্রাম শান্তিঘাটা থেকে নির্ধারিত করায়, কিন্তু এই প্রথমবার আমাদের কুমোরটুলির ঠাকুর আমাদের প্রতিমাটাকে রূপসজ্জায় সজ্জিত করেছে সেই মহান শিল্পী জিতেন্দ্রনাথ পাল। ওই মহান শিল্পীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর প্রতিমা উপহার দেওয়ার জন্য। আমাদের পথযাত্রা শুরু হয়ে গেছে। আমাদের এই পথযাত্রায় থাকছে বিভিন্ন ধরনের বাজি প্রদর্শন। তো ধীরে ধীরে আমরা আমাদের এই গন্তব্যস্থলে এগিয়ে আসছি। এবার তোমাদের দেখাবো আমাদের ডান্সের ভিডিও। তো আমরা কেমনভাবে ডান্স করছি এবার তোমাদের দেখাবো। তো এই দেখো আমরা ডান্স করা শুরু করে দিয়েছি। তো প্রচুর এনজয় করছি। ব্যান্ড পার্টির সামনে ডান্স করছি। তো ডান্সে আমরা মেতে উঠেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বাজি বাজানো সহকারে একদম যেন হই হুল্লোড় মেতে উঠেছে সেই আমাদের সিসি চৈত্রকালী পুজো। সেই চৈত্রকালী পুজো আমাদের প্রতি বছর নেয়, এবছরও সেই সিসি চৈত্রকালী পুজো। এবছর আমাদের 27তম বর্ষ। এই তোমরা দেখতেই পাচ্ছ আমরা নাচানাচি করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।
গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মাতৃ প্রতিমাটিকে। বক্সের সামনে ওরা ডান্স করছে। তো ভিড় দেখতে দেখতে তো চলো চলে যাই, একটু সেল ফাটা দেখা যাক। ও কি সেলটা ফাটলো। তো গাইস তো তোমরা দেখতেই পেলে কিরকম ভাবে সেলটা ফাটলো। তো গাইস দেখাবে এবার তোমাদের ভিড়টা দেখো গাইস, এত এত প্রচন্ড প্রচন্ড ভিড়। ভিড়টা দেখো একেবারে জাম লেগে গেছে গাইস, জাম পুরো একদম। প্রচন্ড ভিড়ে গাড়ি পাস হচ্ছে না। তো আমাদের কুস্তরা আছে, ওরা আমাদের এই রোড শোটিকে হ্যান্ডেল করছে যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। তো এই দেখো প্রায় হাফ রাস্তায় চলে এসেছে আমাদের এই রোড শোটি। প্রায় এতটুকু আসতে যেখানে 5 মিনিট সময় লাগে, তো সেখানে প্রায় 40 মিনিট সময় লেগে গেল। তো বন্ধুরা আমরা ইচ্ছা করে একটু ধীর গতিতে নিয়ে আসি আমাদের এই পথযাত্রাটিকে। তাড়াতাড়ি চলে আসলে কার ভালো লাগবে বলো? না আমাদের ভালো লাগবে, না তোমাদের ভালো লাগবে? বছরের একটি মাত্র দিন আসে ফাটিয়ে আনন্দ করার, তো ছাড়া যায়? তোমরাই বলো। এবার দেখাবো তোমাদের আমাদের পাড়ার গাছদের নাচ। তোমাদের মেয়েদের ডান্স দেখাতে পারবো না, কারণ আমাদের পাড়ার মেয়ে বইরা ওদের নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বারণ করেছে। তাই জন্য আমি এই জায়গাটাকে ব্লার করে রেখেছি। তো ওরা ভোজপুরি গানে ডান্স করছিল। এই দেখো গাইস এবার আমি বাড়িতে আগুন জ্বালাবো। এবার বাড়িতে সুদীপ্ত আগুন জ্বালাবে, তো তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তার মাঝখানে এবার টুবির শো করা হবে। প্রায় পরপর 3টে টুকরি জ্বালানো হবে। দেখা যাক কোন টুকরিটা বেশি হাইটে রেখে। তো বন্ধুরা 3টে তুবড়ি সেরা ছিল। তো তুবড়িগুলো এত হাইট উঠছিল তো স্ক্রিনের মধ্যে আসেনি। তো এই দেখো এখানে আমার একটা দাদু রং মশাল দিয়ে নাচানাচি করছে আর আনন্দ করছে। আমাদের রোড শোটি প্রায় আমাদের পাড়ার কাছাকাছি চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রচণ্ড একটা ভিড়ের সমাগম। পাড়ার সামনেই চলে এসেছে আমাদের এই সুদীর্ঘ রোড শোটি। বাজি বাজনা আলো সহ আরও রমরমা সাজে সেজে উঠেছে আমাদের এই বছরের 27তম বর্ষের শ্রী চৈত্রকালী পুজো। যেন একটা আলোড়নের সৃষ্টি করেছে আমাদের এই কালী মাচা। ওই দেখো ছেলেপুলেরা ফাটিয়ে ডান্স করে নিচ্ছে। তো সেই সঙ্গে আমি একটু কোমরটা দুলিয়ে নিলাম। এই দেখো শুধু ভিড়টা দেখো, কালীমাতা আসার অপেক্ষা করছে আমাদের গ্রামবাসী বন্ধু। কেন অনেকেই অনেক কিছু মানসিক করে। ওই দেখো আমাদের কালী পুজোর সেই বড় ব্যানারটি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা রোড থেকে চাঁদাবদ্ধ কালী। তো ফাইনালি পাড়ার সামনে চলে এসেছে আমাদের এই ঠাকুরটি। তো ঠাকুরটিকে নামানো হবে। প্রতি বছরের তুলনায় এবছর যেহেতু কুমোরটুলি ঠাকুর তো হাইটটা অনেকটুকুই বেশি আছে, তো আমাদের এই ঠাকুরটিকে নিয়ে যাওয়ার জন্য একটি লোহা চাকাওয়ালা গাড়ি বানানো হয়েছে। তো আমাদের পাড়াটিকে পুরো রাইস দিয়ে সাজানো হয়েছে। তো তোমরা দেখতেই পাবে যে এবছর ঠাকুরটি 2 থেকে 3 ফুট হাইট বেশি হওয়ার জন্য ঠাকুরটা রাইসের মধ্যে দিয়ে ঠেকে ঠেকে যাবে। আমাদের ঠাকুরটিকে নামানোর প্রস্তুতি চলছে। অনেক রিক্সের মধ্যে দিয়ে আমাদের প্রতিমাটিকে নামানো হচ্ছে, কারণ একটু ভুল হলেই ঠাকুরটি ভেঙে যাবে। প্রতিমাটি কষ্টসম্মতভাবে নামানো কমপ্লিট হয়েছে। এবার ঠাকুরটিকে সেই চাকাওয়ালা গাড়ি করে নিয়ে যাওয়া হবে। তোমাদের চাকাওয়ালা গাড়িটা দেখাতে পারবো না, কেন এখানে প্রচুর একবার ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। তো
তো ওই চাকাওয়ালা গাড়িটা করে আমাদের ঠাকুরটিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যে তোমাদের আগেই বলেছি ঠাকুরটার হাইট অন্য বছরের তুলনায় এবছর 2-3 ফুট বেশি হওয়ার জন্য রাইসে ঠেকে ঠেকে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ একবার তোমাদের শোনায় যে ঠাকুরটাকে নিয়ে যাওয়ার সময় কি যেন হচ্ছে। যে সমস্ত দর্শনার্থীরা রাস্তায় দাঁড়িয়ে গল্প করছেন বা সাইকেলে বাইরে রেখেছেন তাদের উদ্দেশ্যে জানায় আপনারা রাস্তাটি ছেড়ে দাঁড়ান, একটু সহযোগিতা করুন। মণ্ডপের সামনে চলে এসেছে ঠাকুরটি, এবার মণ্ডপের মধ্যে রাখা হবে ঠাকুরটিকে। তো ঠাকুরটিকে সবাই মিলে চাগিয়ে মণ্ডপের মধ্যে রাখা হবে। তো তোমাদের পুরো ভিডিও দেখাতে পারবো না, কারণ বন্ধুরা হঠাৎ করে মোবাইল ফোনের চার্জ শেষ হওয়ার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো তোমাদের মায়ের আরতি, মায়ের যে অঞ্জলি, সেই সব কিছুই দেখাতে পারবো না। আর আমাদের যে বক্সের সেট আপ করা হয়েছিল যেখানে আমরা ডান্স করব, তো তোমাদের কিছুই দেখাতে পারবো না। তো সেই জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধবরাও দেখতে পায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।